মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? ঝটপট আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু আজকে আমি দার্জিলিং সিরিজের 3rd এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাইনের জঙ্গলে হারিয়ে যাওয়ার গল্প। চলো আর দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা শুরু করা যাক। দুটি সুন্দর দিন দার্জিলিংয়ে কাটিয়ে আজকে আমাদের আবার এনজেপি ফিরে যাওয়ার পালা। আর ফেরার পথে ঘুরে দেখে নেব আরও বেশ কিছু জায়গা। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশনেই দেখা পেলাম এই দুই বৌদ্ধ সন্ন্যাসীর। কোথায় যাব? বললাম না আজকে পাইনের জঙ্গলে হারিয়ে যাওয়ার গল্প শোনাবো। কিন্তু এই তো সব পাহাড়ি ঘর বাড়ি, কোথায় পাইনের জঙ্গল? আমাদেরও ঠিক এমনটাই মনে হচ্ছিল। তারপর এই পাহাড়ি ছোট ছোট ঘর বাড়িগুলির মাঝের গলি দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই কি অপরূপ সুন্দর সেই দৃশ্য, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি, তোমরাও দেখো। এই জায়গাটির নাম লেপচা জগৎ। পাইনের জগৎও বলতে পারো, কিন্তু খুব একটা ভুল হবে না। উপরে উঠে এসে আরো একটা উপহার পেলাম। এই যে এই সুন্দর খোলা প্রকৃতির মাঝখানে দোলনা চড়ার অভিজ্ঞতা। লেপচা জগৎ থেকে বেশ কিছুটা পাহাড়ি পাইনে ঘেরা রাস্তা পেরিয়ে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পশুপতি মার্কেট। এই পশুপতি মার্কেট সংলগ্ন এরিয়াটি একই সঙ্গে নেপাল এবং ভারতের সীমানা শেয়ার করছে, তাই এখানে নেপালি বাজার থেকে আসা জিনিসপত্র বেশ সস্তায় পাওয়া যায়। আমাদের ড্রাইভার দাদা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন নেপালের সব বিভিন্ন জায়গা। এই যে চা বাগানটি দেখতে পাচ্ছ, এটি হলো গোপালধারা টি এস্টেট। এটি হলো আমাদের পরের ডেস্টিনেশন। দার্জিলিংয়ে এসে যদি একটু চা বাগান ঘুরেই না দেখা হলো, তাহলে তো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে গেল, তাই না? আর এই চা বাগানের সামনে বসে যদি সেই চা বাগান থেকেই তোলা চা পাতা দিয়ে তৈরি চা খাওয়া যায়, তার যে কি মজা, আমি যে কি মজা পাচ্ছিলাম তার বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। চা খেয়ে চা বাগানের এদিক ওদিক একটু ঘুরে ফিরে বেশি সময় কাটাতে পারিনি, কারণ বেশ রোদ ছিল। তারপর আবার রওনা দেব আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। পৌঁছে গেছি আমাদের লাস্ট বা ফাইনাল ডেস্টিনেশন বলা যেতে পারে। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি সেই বিখ্যাত মিরিক লেকে। এটি দার্জিলিংয়ের বেশ পরিচিত নাম, পরিচিত জায়গা। টুরিস্টরা এখানে এসে থাকেন। এই মিরিক লেকের আরেক নাম সুমেন্দু, তবে এটি মিরিক লেক নামেই বেশি পরিচিত। লেকের একদিকে সুন্দর সাজানো গোছানো বাগান আর অন্যদিকে ঘন পাইনের জঙ্গল। মাঝে পায়ে চলা একটি ব্রিজ দুটি দিককে কানেক্ট করেছে, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে মিরিক লেক বা সুমেন্দু লেক। এখানে হর্স রাইডিং এবং বোট রাইডিং এরও ব্যবস্থা রয়েছে। মিরিক লেকের জলে কিন্তু প্রচুর মাছ রয়েছে। তোমরা যদি বোট রাইডিং এ যাও, তাদের সাথেও কিন্তু একবার সাক্ষাৎ হয়ে যাবে। এই যে এবার আমাদের নৌকা বিলাসের পালা। টিকিট কাটা হয়ে গিয়েছে। এই লাইফ জ্যাকেট যেগুলো দেখছো, এগুলো সব স্পিড বোটের জন্য। আমরা স্পিড বোট নেব না, আমরা যাব শিকারাতে করে নৌকা বিহারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, তোমরা যারা আমাদের মতো এই দুপুরবেলাতে মিরিক লেকে পৌঁছাবে, লেক প্রেমাইজের বাইরে কিন্তু কয়েকটি ছোট রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে লাঞ্চটা সেরে নিতে পারবে। আর লাঞ্চের পরে এই যে মিরিক লেকের নৌকা বিহার, তার যে মজাটা জানি তোমরাও হালকা করে অনুমান করতে পারছো কি মজার হবে। এই ছোট ছোট অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসাধ্য। এর জন্য তোমাদেরকেই প্ল্যান করে ঘুরে আসতে হবে। আমার দার্জিলিং সিরিজের ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, পারলে তোমাদের ট্যুর প্ল্যান করার জন্য তোমরা ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাজে লাগবে।
মিরিক দিয়ে আমরা আমাদের দার্জিলিং ট্যুরটা শেষ করলাম। আজকে এনজেপি পৌঁছে যাব আর ওখানেই রাতটা কাটিয়ে ভোরবেলা শতাব্দী এক্সপ্রেসে করে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব আনন্দে থেকো, খুব মজায় থেকো, খুব ভালো থেকো। এখন তাহলে আসি, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।